আমি তো বারবার বলছি আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি অবশ্যই আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি এইভাবে অবশ্যই আপনি আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি জামাতকে, আপনি গণহত্যাকারী, আপনি রাজাকার। আপনি কি আপনি 30 লক্ষ কিলা, আমরা যদি 2000 আপনি 30 লক্ষের কিলা, আপনি তাহলে কি করবেন? 30 লক্ষ কাকে বলে আপনি জানেন? আপনি জানেন, আপনি তো এখন বলবেন মুক্তিযুদ্ধই হয়, আপনি তো বলবেন তো মুক্তিযুদ্ধ, আপনি তো বলবেন আপনি যে ইসলাম মানেন, আপনি তখন বরণ করেছিলেন। আপনি কি 560 ইয়েতে খ্রিস্টাব্দে ছিলেন? আপনি ইসলামকে মানতে গেলে আপনাদেরকে আজকের যেই মাহফুজ আলম তথ্যমন্ত্রী, তার স্ট্যাটাস গুলো দেখেন, প্রথম স্ট্যাটাসই দিয়েছে সে যে দুটি কথা। একটি কথা হচ্ছে এই পাকিস্তানি রাজাকারদেরকে তাদের ক্ষমা নাই, তাদেরকে বুঝতে হবে যে তারা কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল, গণহত্যার সঙ্গে জড়িত ছিল। এই দেশের মেধাবী মানুষগুলোকে 14ই ডিসেম্বরকে ধরে, আপনার মনে আছে কিভাবে বুদ্ধিজীবী হত্যাগুলো ঘটেছে? এই দেশের বুদ্ধিবৃত্তিক বিকাশকে তারা পঙ্গু করবার জন্য এই যুদ্ধ তারা করেছে। এবং তারপরে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের যে বড় বড় রাজনৈতিক নেতৃত্ব প্রাণ হারিয়েছেন, সব কিছুই কিন্তু এই ধারাবাহিক লুণ্ঠনের সঙ্গে সম্পর্কিত। আমি তো বারবার বলছি আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি অবশ্যই আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি এইভাবে অবশ্যই আপনি আপনি জামাতকে সাপোর্ট করছেন, আপনি জামাতকে, আপনি গণহত্যাকারী, আপনি রাজাকার। আপনি কি আপনি 30 লক্ষ কিলা, আমরা যদি 2000 আপনি 30 লক্ষের কিলা, আপনি তাহলে কি করবেন? 30 লক্ষ কাকে বলে আপনি জানেন? আপনি জানেন, আপনি তো এখন বলবেন মুক্তিযুদ্ধই হয়, আপনি তো বলবেন তো মুক্তিযুদ্ধ, আপনি তো বলবেন আপনি যে ইসলাম মানেন, আপনি তখন বরণ করেছিলেন। আপনি কি 560 ইয়েতে খ্রিস্টাব্দে ছিলেন? আপনি ইসলামকে মানতে গেলে আপনাদেরকে আপনি কি আপনি নিজে কি আপনি তো জামাতকে সাপোর্ট করছেন, আপনি সেটা পরিষ্কার করে বলেন। জামাতের সাপোর্ট করে এমন কোন কথা বলেছি? অবশ্যই আমি বলেছি জামাতকে। আপনি এভাবে কথা বলবেন, আপনি আমাকে ফ্যাসিবাদী বললেন কেন? আপনি ফ্যাসিবাদী বলবেন, আমি আপনাকে জামাত বলবো, আমি আপনাকে জামাত বলবো। আপনি আমাকে ফ্যাসিবাদী বলবেন, আমি আপনাকে জামাত বলবো। আপনাকে আমি আপনাকে আমি রাজাকার বলবো। অবশ্যই আমরা আলোচনায় থাকি। কাজে এই ধরনের কথাবার্তা বলা, এই পুরো আলোচনাটাতে আমরা কি পেলাম? মুক্তিযুদ্ধ অর্থহীন, নাচানাচি করে, পাগলরা নাচানাচি করে, এই হলো ভাষা। পাগলের নাচানাচি, অবিশ্বাসীদের নাচানাচি, ফ্যাসিস্টদের নাচানাচি মানে মুক্তিযুদ্ধ। আপনি বোঝেন অবস্থা। আওয়ামী লীগের নেত্রী বলতো এই দেশ আমার বাপ স্বাধীন করে গেছে, দেশটা আমার বাপের। আর এই রাজাকাররা বলে এই দেশ এই পাকিস্তানিরা স্বাধীন করে দিয়ে গেছে, এই দেশে আর কেউ থাকতে পারবে না। এখন এই আওয়ামী লীগ এবং রাজাকারদের চাপে পড়ে আমাদের মতো সাধারণ মানুষদের অবস্থাটা কি হয়েছে আপনারা একবার চিন্তা করেন। তারা তাদের মতো করে ইতিহাস বানাবে, আওয়ামী লীগ ইতিহাস বানাবে, সকল কৃতিত্ব তার। রাজাকাররা ইতিহাস বানাবে, আওয়ামী লীগ সব ইন্ডিয়ার সাথে করেছে, এখানে মুক্তিযুদ্ধ হয় নাই, কিচ্ছু হয় নাই, সব বানানো। এখানে জামাতরাই ছিল, এখানে অন্যরা উড়ে এসে জুড়ে বসেছে। আর তাদের বিরুদ্ধে বললেই অবিশ্বাসী, আল্লাহর বিরুদ্ধে বলে, এরা ধর্ম মানে না। আর এখানে কি হবে? একটা মেয়ে চা খাচ্ছে, সেখানে মেয়ের গায়ে সিগারেট ছোড়া হবে, মেয়ের পোশাক নিয়ে কথা বলা হবে, একটা গাছ কেটে ফেলা হবে কারণ গাছে শিরক করা হচ্ছে, যত্র তত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হবে। কতগুলা ভাস্কর্য মাজার ভাঙা হয়েছে তার হিসাব আছে। তারপরে বলা হবে না, এখানে নাকি খুব মহা ধর্ম নিরপেক্ষতার বাতায়ন ঘুরে গেছে, অসাম্প্রদায়িকতার ফুল বিছানো হয়েছে। আবার এই প্রশ্ন করা হবে, কেন এখানে 90% মুসলিম, এখানে অন্য ধর্মের লোক থাকবে কেন? এখানে বাক স্বাধীনতা থাকবে কেন? এখানে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না। ধর্মভিত্তিক রাষ্ট্রই যদি হতো তাহলে তো পাকিস্তানি থাকতো। এবং 90% যেই ধর্মের লোক, তার জন্য আবার কেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা লাগবে? তারা তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ।
এটা তো একটা পাগলও বোঝে। যেই ভাষায় বলা হলো পাগলদের নাচানাচি, আসলে পাগল কারা? কারা নাচানাচি করে আল্লাহর নামে? আল্লাহ কি খালি এই পাগলদেরই তৈরি করেছে নাকি? আল্লাহ তো সবাইকে তৈরি করেছে। গাছের একটি পাতাও তো আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তাহলে তাদের কেন লাগে এত আল্লাহর দরদি? খালি তাদেরকেই হতে হয় কেন? আর সবাইকে আল্লাহর বেদরদি? এই আল্লাহর নামটি নিয়েই তো রাজনীতি চলে। আর শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি, ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি। এই তো লাল সালুর সেই কথা। এবং লাল সালুর এই টুপি পরে 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 এই ধর্ম এবং এই সমস্ত বিদ্বেষ আমাদেরকে আলাদা করে রেখে গেছে। আমাদের এই ছোট্ট একটা দেশ সবাই সবাইকে চেনে। এখানে পরমত সহিষ্ণুতা লাগবে। আমাদেরকে ৭১-এর যেই আমাদের মানুষের রক্তস্নাত যে ইতিহাস, এটাকেই যদি এখন আমরা বলি যে না এটা ৩০ লক্ষ না ৩ লক্ষ, ভুল করে ইংরেজিকে বাংলা বলছে, এই ধরনের কথাবার্তা বললে সে আবার ২০০০-এর মৃত্যু নিয়ে কথা বলে কি করে? এটা তো একটা যুক্তিসঙ্গত একটা জায়গা থেকে কথা বলতে হবে। আপনি ৩ লাখ স্বীকার করার পরেও তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন, বলবেন পাগলের নাচানাচি মুক্তিযুদ্ধ। তা আপনি আওয়ামী লীগের এই হাজার হাজার বলতে কি বোঝাচ্ছেন? ১৬ বছরে কি ৩ লাখ মানুষ খুন করেছে আওয়ামী লীগ? আমরা সংখ্যা দিয়ে বুঝি না। ৩,০০০ হলেও সেটা খুন, ২,০০০ হলেও সেটা খুন, একজন হলেও সেটা খুন। আওয়ামী লীগ যে গুম করেছে, খুন করেছে, ১৬ বছর বলেছে এটা বাপের সম্পত্তি, সেটা অন্যায়। আমি পরিষ্কারভাবে বলছি, এর শাস্তি আওয়ামী লীগকে অবশ্যই পেতে হবে, তার নেতৃত্বকে পেতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা ৯ মাস পরে কেন? তার মানে কি সরকারের কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না? এনসিপির কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না? আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, যে নির্বাচনে মানুষ কথা বলবে। গত ৩ টার্ম আওয়ামী লীগ নির্বাচন করতে দেয়নি, রাতের বেলা নির্বাচন করেছে, নিজের মতো করে নির্বাচন করেছে, ছলচাতুরি নির্বাচন করেছে। তারা দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিল। দেশটা কারো বাপের সম্পত্তি না, আমারও না, আপনারও না, কারো না, ধর্মের নামেও না, কারোর নামে কোনো কিছু দিয়ে আপনার দেশকে বাপের সম্পত্তি বানানো যাবে না। সকলের সমান অধিকারের গণতান্ত্রিক একটা বাংলাদেশ, সেই জন্য। ধন্যবাদ এম এ হক, আমরা শেষ করবো আপনাকে দিয়ে। দেখুন আরেকটা বিষয়